কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগে রানীগঞ্জে অনুষ্ঠিত হলো প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিতে সাংস্কৃতিক মিলন মেলা। রানীগঞ্জ সহ গোটা শিল্পাঞ্চল থেকে প্রায় ৬৫ জনের বেশি কবি ও সাহিত্যিক এই সাংস্কৃতিক মিলন মেলায় অংশগ্রহণ করেন। প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিতে রানীগঞ্জে আয়োজিত হলো সাংস্কৃতিক মিলন মেলা। কালো হীরের খোঁজে নামে এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল। রবিবার সন্ধ্যায় রানীগঞ্জের লায়ন্স ক্লাব হলে অনুষ্ঠিত এই মিলন মেলায় আসানসোল শিল্পাঞ্চল সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬৫ জনের বেশি কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন। প্রাক্তন মেয়র ও কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি এবং ডক্টর বিজন মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। প্রথমে ফোরামের পক্ষ থেকে উপস্থিত সকল কবি ও সাহিত্যিককে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বক্তারা শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জীবন ও তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন এবং তার সঙ্গে জড়িত নানান স্মৃতিচারণ করেন। এরপর একের পর এক কবি ও সাহিত্যিক কবিতা পাঠ করেন। তাদের উপস্থাপনা শ্রোতাদের মুগ্ধ করে। কথায় নয়, অন্তরের বিভাজিতনায় মানুষের কাছাকাছি হাতে হাত রেখে তোলবার মন্ত্র শিখালেন তিনি। এই অনিন্দ সুন্দর পৃথিবীকে আপন করে নেবার, সাবদের উদ্ধত হওয়ার বিরুদ্ধে সোচ্চার হবার, আর একই সঙ্গে স্বদেশ প্রেমে মানব প্রেমে মাথা উঁচু করে চলার মধ্যে দীক্ষিত করলেন তিনি। আজ আমরা সবাই নত জানু সেই হিমালয় প্রমাণ ব্যক্তিত্বের কাছে। এখানে হৃদয় মেরেছে পাটনা তার সর্বস্ব দিয়ে, ক্লান্তিতে ভেঙে পড়া মানুষ পেয়েছে বেঁচে থাকার আশ্বাস। গভীর যন্ত্রণায় ডুবে যেতে যেতে ভ্রমণীয় সঙ্গীতে বিষাদ দিয়েছে মুছে। মানুষের অধিকার এনে দিতে পুনঃবার এই বিশ্বে পেতে চাই আরো এক উজ্জ্বল রবীন্দ্রনাথ। কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, রাজ্যের বিভিন্ন জেলার যেসব কবি ও সাহিত্যিক জেলা, রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করেছেন তাদের স্মরণ করা হচ্ছে। তাদের চিন্তা ও লেখা সমাজের নতুন দিশা দিয়েছে। তাই তরুণ প্রজন্মের তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভাষা বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কখনো ভাষা নিয়ে বিবাদ করেননি। যারা ভাষার নামে রাজনীতি করে তারা কেবল নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চায়। তিনি আরো স্পষ্ট করে বলেন যে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল একটি অরাজনৈতিক সংগঠন। আমরা কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গল সারা বাংলা জুড়েই বিভিন্ন জেলাতে যারা কৃতি ব্যক্তি আছে, যারা সে জেলার নাম উজ্জ্বল করেছেন, রাজ্যের নাম উজ্জ্বল করেছেন, দেশের নাম উজ্জ্বল করেছেন, তাদের নিয়ে চর্চা যেখানে বন্ধ হয়ে গেছে তাদের কথা আবার তুলে ধরা এবং তাদের স্মৃতিচারণ করা এবং পরের প্রজন্ম তাদের যে লেখনী সেটা থেকে যেন শিক্ষা পায় সে ব্যবস্থা করা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আজ রানীগঞ্জে আমরা করছি। আপনারা জানেন যে শৈলজানন্দ মুখোপাধ্যায় এই অন্ডাল গ্রামে তার জন্ম। তিনি কৃতি সন্তান ছিলেন বাংলার। তিনি নজরুলের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছেন রানীগঞ্জে। তার লেখা সারা বিশ্বমানের লেখা। তো তাকে আমরা স্মরণ করছি এবং তার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে জামুরিয়া, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর নতুন প্রজন্মে যারা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী আছেন তাদেরকে একটা মঞ্চ প্রদান করা যাতে তারা সাহিত্য চর্চা করতে। প্রায় লাস্ট ৩ বছর ধরে করছে। রবীন্দ্রনাথের কোনোদিন ভাষা নিয়ে বিবাদ করেননি, নজরুল কোনোদিন বিবাদ করেননি, জীবনানন্দ দাস কোনোদিন বিবাদ করেননি, শরৎ কোনোদিন বিবাদ করেননি, বঙ্কিম কোনোদিন বিবাদ করেননি। যারা ভাষাকে নিয়ে রাজনীতি করতে চায় তারা বিবাদ করে। সত্যি সত্যি ভাষা নিয়ে যারা কাজ করে তারা ভাষা নিয়ে বিবাদ করে না। ये तो है हर जगह, जहाँ भी हम लोग जा रहे हैं इस तरह का कार्यक्रम हो रहा है। कितने पहुंचे आज करीब अभी तक 65 लोग आए हैं। 65 कवि, साहित्यिक, बुद्धिजीवी इस इलाके के हम लोग ने उनको निमंत्रण दिया तो रहा है। आने वाले दिन में इस तरह का कार्यक्रम और भी होगा। রানীগঞ্জ থেকে রামবাবু যাদবের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে।
ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।